আসসালামু আলাইকুম। সবাইকে অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। তার সাথে মুরগির রোস্ট করব। তা আমি মোটামুটি সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আর যেহেতু অনেকদিন পর পর ভিডিও দেই, আর এখন একটু ব্যস্ত থাকার কারণে, তারপর একটু শারীরিক সমস্যা থাকার কারণে প্রতিদিন ভিডিও দিতেও পারি না। তো সবাই ক্ষমা করবেন আমাকে। আমার ভিডিওটি সুন্দর করে সবাই দেখবেন। তো আজকে যেহেতু শুক্রবার, ছোট মেয়ের আবদার ছিল সে রোস্ট আর পোলাও খাবে। আসলে সপ্তাহের 5 দিনই ওরা স্কুলে থাকে, আর শুক্র শনি 2 দিনই বাসায় থাকে। তা আমিও চেষ্টা করি ওই 2 দিন ওদের মতো করে একটু কিছু দুপুরে রান্না করে খাওয়ানোর জন্য। যেহেতু ওরা সপ্তাহের 5 দিনই দুপুরে লাঞ্চ আওয়ারে বাইরে থাকে, তেমন ভালো মতো ওদেরকে আমি খাওয়াতে পারি না। হয়তো সকালে একটু কিছু খাইয়ে দেই, তারপর দুপুরে ওদেরকে আমি কোনো স্ন্যাক্স আইটেম বানিয়ে দিয়ে দেই, বা স্কুল ক্যান্টিন থেকে বড় মেয়ে কিনে ও খায়, ছোটোটাকেও দিয়ে দেয়। এই আর কি ওদের এভাবে চলতেছে। তো আজকে ছোট মেয়েকে জিজ্ঞেস করার পর ও বলতেছে, আম্মু আমি আজকে রোস্ট আর পোলাও খাবো। তা আমিও সেটাই ভেবে রেখেছি যে আজকে রোস্ট আর পোলাওই ওদেরকে করে দিব, আর শুক্রবার যেহেতু। তারপর 10:30টার দিকে আমাকে আমার ভাগিনা ফোন দিয়েছে। আমার ভাগিনা আমার হাজব্যান্ডের বোনের ছেলে। তো কাতারেই থাকে, একটা কোম্পানিতে জব করে। তো ফোন দিয়ে বলতেছে, মামানি আপনি কি আজকে বাসায় আছেন নাকি? তো আমি বললাম, হ্যাঁ বাসায় আছি। পরে বলল যে তাহলে ঠিক আছে, আমিও আসবো বাসায়, আইসা দুপুরে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাকে বলেছিল, মামানি আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তা আমি বললাম যে না, বাইরে থেকে খাবার আনা লাগবে না, আমি বাসায় রান্না করব, আপনি কি খাবেন? পরে ও বলল যে মাংস টাংস করবেন না, আজকে 3-4 দিন একটানা মাংস খাইতেছি, আপনি একটু অন্য কিছু করেন। তা আমি অন্য কিছু আর কি করবো, তো ভাবলাম যে ঠিক আছে, ইলিশ মাছ তো এমনিতেও দেখা গেছে মাঝে মধ্যে তরকারি রান্না করে খাই, বা ভুনা করে, ভাজি করে, সবসময় সব রকমের খাওয়া হয়। তো আজকে একটু অন্যরকম কিছু করি, আর এটা করাতে আমার বড় মেয়েও অনেক খুশি হয়েছে। তা আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে, তারপর হালকা একটু আদা বাটা, রসুন বাটা, তার সাথে একটু বাদাম বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দিয়েছি। যেহেতু এটাকে আমি ইলিশ বিরিয়ানি করব, তার সাথে হালকা একটু জিরার গুঁড়া, ধনের গুঁড়ো দিয়েছি। আর গরম মশলা কিছু ব্যবহার করি নাই, যেহেতু ইলিশ মাছ এটা আলাদা একটা ফ্লেভার আছে। তাতে যদি আমি গরম মশলা ব্যবহার করি তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না। আর তার সাথে ছোটো মেয়ের আবদারও রাখছি আর কি, ওর জন্য রোস্ট করার জন্য মুরগি কেটে নিয়েছি। আর এ পাশটাতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেহেতু আমি ইলিশ মাছে কুচানো পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা একটু বেশি করে বেরেস্তা করে নিয়েছি। ইলিশ মাছেও যাতে দিতে পারি, আর রোস্টের মধ্যেও যাতে আমি ব্যবহার করতে পারি। আর আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকটা গৃহিণী মনে হয় এমনই হই, যে আমাদের পরিবারের জন্য নিজের যদি শারীরিক সমস্যাও থাকে বা অসুস্থও থাকে, তারপরও ওটাকে কেয়ার করি না। ওরা কীভাবে ভালো মন্দ একটু খেতে পারবে, বা নিজের বাচ্চা কোনটা পছন্দ করে ওটা একটু রান্নার চেষ্টা করি, যাতে ওরা একটু তৃপ্তি সহকারে খায়। এই আর কি। এই তো আমি ওই পাশটা পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি মাছটাকে কষিয়ে তারপর মাছটা উঠিয়ে রেখেছিলাম। তার ওই মশলাটার মধ্যে আমি পোলাওটা কষিয়ে নিয়েছি। আর এই পাশটা আমি রোস্টের জন্য মশলা কষাচ্ছি। আর এটা সবাই মোটামুটি পারেন, বা আমরা সবাই জানি কিভাবে করতে হয়। তো এটা আমি পুরোপুরি রেসিপিটা শেয়ার করিনি। আসলে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে রান্না করাটা একটু সমস্যা হয়ে যায়। এজন্য পুরোপুরি রেসিপি আমি শেয়ার করতে পারিনি। এই তো আমার পোলাওটাও পানি শুকিয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে রেখে দিয়েছি। মোটামুটি আমার রান্না প্রায় 80% হয়ে গিয়েছে পোলাওটা। তো আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রেখে তারপর মাছটাকে বিছিয়ে দিব, যাতে ইলিশ মাছের ঘ্রাণটা পুরোটা পোলাওর মধ্যে ছড়িয়ে যায়। আর তার উপর দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এই তো আমি রোস্টের মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে ব্লেন্ডারের ঝারটা ধুয়ে দিয়েছি, যেহেতু আমি এটাতে বাদাম পেস্ট করেছিলাম, কিছুটা বাদাম লেগেছিল। তো এটাই ধুয়ে দিয়েছি। আর রোস্টের মশলাটাকে আপনি যত বেশি কষাবেন, তত আপনার রোস্টটা খেতে অনেক মজা হবে। এটাই একটা আপনি যে মশলা দিয়েই করেন না কেন, ঘরে থাকা মশলা দিয়েও যদি করেন, কিন্তু আপনি যদি রোস্টের মশলাটাকে অনেক সুন্দর করে একটু বেশিক্ষণ সময় হাতে নিয়ে কষিয়ে তারপর রান্না করেন, দেখবেন রোস্টটা অনেক খেতে মজা হয় আর কি। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমার পাশেই থাকবেন। আর আমি যেহেতু প্রতিদিন ভিডিও দিতে পারি না, কিন্তু আমি যখনই আমার সামনে আমার পরিচিত আপুদের ভিডিও আসে, আমি কিন্তু প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করি। হয়তো অনেক সময় হয় কি, আমি ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে ভুলে যাই, কমেন্ট না করেই বেরিয়ে যাই। তারপর যখন মনে পড়ে তখন এসে দেখি যে না, ভিডিও দেখেছি। তো এই আরকি, বাচ্চাদেরকে নিয়ে, সংসার নিয়ে মানে হচ্ছে অনেক সময় অনেক কিছু করা মানে করতে চাইলেও করতে পারি না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।